নমস্কার বন্ধুরা, আজকে একটা স্পেশাল দিন, মানে মাদার্স ডেতে ছেলেরা বায়না করেছে বিরিয়ানি খাবে। তো মা হয়ে কি সেটা না করতে পারি? তো স্পেশাল ডে যখন, তাহলে একটা স্পেশাল মশলা তৈরি করে বিরিয়ানিটা শুরু করে দিলাম। স্পেশাল মশলা কিছুই না, বিরিয়ানিতে যা যা লাগে মোটামুটি সবই দিলাম আর কি। গোটা গরম মশলা, তারপর জায়ফল, জয়িত্রী, সাজিরা, সামরিচ, ছোটো এলাচ, বড় এলাচ সবই পড়েছে এর মধ্যে। তো একটু তেলে নিচ্ছি শুকনো খোলায়, তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। আমি এমনিতে বিরিয়ানি যখন করব তখন আমি বাজার থেকে সেই মশলাটা কিনে আনি না। ঘরে যে মশলাগুলো থাকে গোটা মশলা, সেইটা দিয়ে আমি বিরিয়ানি করি, তাতে সেন্টটা খুব ভালো আসে। তো এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আর ওইদিকে প্রেশার কুকারের মধ্যে আমি যে বিরিয়ানির আলুগুলো সেটা সিটি দিয়ে নিচ্ছি, তাহলে কি ভালো সেদ্ধ হয়ে যাবে ওর মধ্যে। আর তারপর একটু ভেজে নেব। এখানে মিক্সিতে শুকনো খোলার মধ্যে যে মশলাগুলো ভেজেছিলাম সেইগুলো গুঁড়ো করে নিচ্ছি। আর এইদিকে পেঁয়াজের বেরেস্তাটা ভাসে দিয়ে দিয়েছি। অতগুলো পেঁয়াজ আমার লাগবে না, কিছুটা আমি বেরেস্তায় দেবো, আর বাকিটা আমি পেস্ট করে নিচ্ছি। সেটা হচ্ছে আদা রসুনের সাথে ভালো করে পেস্ট করে নেবো পেঁয়াজগুলোকে। আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, ম্যারিনেট করা আছে, শুধু পেঁয়াজ আদা রসুন পেস্টটা করে নিয়ে কড়াইতে দিয়ে দেবো। আর এদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে। আর এখানে আলুগুলো, সেদ্ধ করা আলুগুলো, সেটা আমি কেওড়া জল, গোলাপ জল, তারপরে বিরিয়ানি মশলা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আলু নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে। তাতে কি, আমাকে একজন বলেছিল যারা স্পেশাল বিরিয়ানি বানায়, তারা এরমভাবে করলে নাকি আলুটাতেও মানে বিরিয়ানির স্বাদটা খুব ভালো আসে, কাঁচা কাঁচা লাগবে না আর কি গন্ধটা, ওই জন্য। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে ধোয়া জলটা যেটা আছে সেই জলটাও আমি দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশি ঝাল করব না, ওখানে আমি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা দিলাম। কেননা এতটা গরম পড়েছে, এমনিতে আজকে আমার বিরিয়ানি করার ইচ্ছা ছিল না, যেহেতু স্পেশাল দিন বায়না করলো ওরা, ওই জন্য করছি, না হলে করতামই না। আর এক পদে রান্নাটা হয়ে যাবে সেই জন্য করছি। তো আর এক পদে হলে কী হবে, বিরিয়ানিটা কিন্তু করতে একটু বেশ ঝামেলাই লাগে, কেননা অনেকটা পরিশ্রম করতে হয় এর পেছনে। তো চিকেন থেকে দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। সেই জলের মধ্যে চিকেনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো। আর মোটামুটি 85% সেদ্ধ করে নেবো, বাকিটা দমে থাকবে, হয়ে যাবে। আর জল তো থাকবে না, এটা পুরো ড্রাই হয়ে যাবে। এদিকে আমার বিরিয়ানির যে রাইসটা সেটা মোটামুটি হয়ে এসছে, আর 2-1 বার ফুটে গেলে নামিয়ে দেবো, কারণ এটাকেও আমি 80%-এর মতন করে নিচ্ছি। তো এদিকে এগুলো হচ্ছে। আর প্রচণ্ড গরম, বারবার করে একটুখানি ঘরে বসছি ফ্যানের হাওয়াতে, না হলে পারা যাচ্ছে না, মারাত্মক গরম পড়েছে। কেননা দিন দিন মনে হচ্ছে উষ্ণায়ন বেড়েই চলেছে। আমার মনে হচ্ছে প্রত্যেক দিন যেন আগের দিনের তুলনায় পরের দিনটা বেশি গরম লাগছে, অত্যধিক গরম লাগছে। দেয়াল কাচ সব গরম, খুব সকাল থেকেই মনে হচ্ছে প্রচণ্ড গরম। এদিকে আমার চিকেনটাও হয়ে এসছে। আর এই গরমের মধ্যে বেশি বেলা পর্যন্ত রান্না করতে একদমই পছন্দ করি না আমি। আর সকাল সকাল রান্না করলে আমার খুব ভালো লাগে, যে কোনো কাজ ভোর ভোর করে নেব, তাহলে খুব ভালো লাগে, তারপরে রেস্টে থাকবো, তাও ভালো। তো চিকেনটা হয়ে এসছে, আর একটু চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এদিকে বিরিয়ানির হাঁড়ির মধ্যে আমি একটুখানি ঘি, সামান্য ঘি শুধু গায়ে লাগিয়ে নিয়েছি, কেননা এই গরমের মধ্যে ঘিয়ের বেশি জিনিস খাওয়া ভালো হবে না। তো চিকেনের যে গ্রেভিটা সেটা নিচে দিয়ে দিচ্ছি, যাতে লেয়ারটা সাজাবো, তো তার জন্য গ্রেভিটা থাকলে কি নিচে লাগার সম্ভাবনা খুব কম থাকবে, ওই জন্য গ্রেভিটা দিচ্ছি। আর চিকেনের বড় বড় পিসগুলোও দিয়ে দিলাম নিচের মধ্যে, যাতে খুব ভালো হয়। আমার এক হাতে ফোন ক্যামেরাটা ধরা আছে, আর এক হাত দিয়ে কাজটা করছি, কেননা বড়ো ছেলে যাবে ছোটো ছেলেকে ড্রয়িং ক্লাসে দিতে। তো এই সময় যদি ওকে ফোনটা ধরতে বলি তা ওদের লেট হয়ে যাবে, ওই জন্য। তো আমার দেখুন চিকেনটা ঢালছি কীভাবে, ওই জন্য হাতাটাও ইউজ করতে পারছি না আর কি। তো এভাবে করছি, যাই হোক, কাজটা হয়েই গেল। আর রাইসটা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে লেয়ারটা সাজাচ্ছি। তো যা বলছিলাম, এত গরম লাগছে, সকালবেলা স্নান করে তারপরে জল আনতে গেছি, যে এত জলের সমস্যা, খাওয়ার জলটা বাইরে থেকে আনতে হচ্ছে, খাওয়ার জল, রান্নার জল আনতে গিয়ে তখন আমরা সব বাজার করে নিয়ে এসেছি। একদিকে আমি মাছ কিনে নিয়ে এসেছি, মাছ, আলু, পেঁয়াজটা যা যা লাগবে সব, তেল ফেল সব নিয়ে এসেছি, জলও ভরা হয়েছে, সব বাজারে হয়ে গেছে। আর ওইদিকে বড়ো ছেলেকে পাঠিয়েছিলাম চিকেনটা আনার জন্য, ও বাজারে গিয়ে চিকেনটা আনিয়ে নিয়েছে। এই যে আমার ছোটো ছেলে চলে এসছে, বিরিয়ানির ভক্ত সবাই, বিরিয়ানির লেয়ার তৈরি করছি, ও ড্রয়িং ক্লাসে যাবে, কিন্তু তারাও রেডি হয়ে আমার সামনে চলে এসছে পুরো দেখতে। বলছে, মা তুমি কী করছো এটা? আমি একটু দেখে যাই, তোমার কী করছো এটা? আমি বলছি বিরিয়ানি করছি। বলে কী বিরিয়ানি করছো? আমি বললাম চিকেন বিরিয়ানি করছি, চিকেন দেখতে পাচ্ছ? বলছে ও আচ্ছা ঠিক আছে, আমি ড্রয়িং ক্লাস থেকে এসে খাবো। তো
করছি। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটা আলু দেখবেন বড় আর বাদ বাকি সব ছোটো, কেননা দোকানদার সব আলু এক মাপের দেয়নি। আর আমার ওটাও একটা ফালি দেওয়া হয়ে গেছে, ওটা 4টে করলে ভালো হতো। তো যাই হোক, সবই সমান মাপের সেদ্ধ হয়ে গেছে, তো খারাপ কিছু হয়নি, শুধু একটা বড় একটা ছোটো লাগছে আর কি। তো বেরেস্তাগুলো দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি, আর সামান্য একটু নুন দিয়ে দেবো, কেননা নুনটা দিলে পরে একটু বিরিয়ানির টেস্টটা ভালো আসবে ওই জন্য। আর এদিকে লেয়ারটা মোটামুটি সাজানো হয়ে যাচ্ছে। আর এইখানে আমার তো কেশর, গোলাপ জল, কেওড়া জল দিয়ে যে মিঠা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেটা দিয়ে দিলাম। আর একটা লেয়ার হবে, রাইসটা এখনও পড়ে আছে ওই জন্য দিয়ে তারপর দমে বসাবো এগুলো সব দিয়ে। আর কয়েক টুকরো চিকেন ছিল, সেই চিকেনগুলোকে আলুর ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দিচ্ছি, কেননা আলুটা দেওয়াতে ফাঁকা ফাঁকা যাচ্ছে জায়গাটা, তো ফাঁকা যাবে কেন, দিয়েই দিচ্ছি। দিয়ে তারপরে ওপরে রাইসটা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে আলু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে, আর চিকেনটা যেটুকুনি বাকি থাকবে সব সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। ওই জন্য দমে বসানোর পরে কিছু 5 থেকে 7 মিনিট বসালেই হবে, আর বেশি সময় রাখার প্রয়োজন নেই। মোটামুটি আমার সবই 85-এর মতন সেদ্ধ আছে ওই জন্য। তো সাজানো কমপ্লিট, পুরো যা যা ছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছি, বেরেস্তা, বিরিয়ানি মশলা, সামান্য নুন, তারপরে কেশর জল সব দিয়ে দিয়েছি, আর কিছু রাখিনি, সব দিয়ে এবার দমে বসিয়ে দেবো। তো দমে বসিয়ে নামিয়ে দিয়েছি। এবার আমি বিরিয়ানিটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর সেন্ট বেরিয়েছে, আমার বড় ছেলে বলছে, মা তুমি এবার বিরিয়ানির দোকান দাও, কারণ তোমার বিরিয়ানির হাতের স্বাদ নাকি দিন দিন বেড়েই চলেছে, বলছে আগের তুলনায় এখন নাকি আরও একটু বেশি ভালো হচ্ছে। তো যাই হোক, কাজ যদি ভালোভাবে করা যায়, সেই কাজে যদি ভালোবাসা থাকে, পরিশ্রম থাকে, তবে আমার মনে হয় সেই কাজটা সফলতা পেতে বেশি দেরি লাগে না। তাই তো বন্ধুরা, আমাদেরও মনে হয় ফেসবুকে সফলতা পেতে বেশি সময় লাগবে না, যদি আমরা ধৈর্য সহকারে কাজটা করি। তো লেয়ার যখন কেটেছি, তো বড় ছেলেকে একটু দিয়ে দিই খেতে, ও একটু টেস্ট করে দেখুক কেমন হয়েছে। তো আপনাদের কেমন লাগছে বলুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে কমেন্টস করবেন, আর সবাই পাশে থাকবেন। আমিও পাশে আছি, আপনারা পাশে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। গরমে আমার এই একটাই প্রার্থনা যে গরমে যেন সবাই সুস্থ থাকে, সকল মারা যেন সুস্থ থাকে, আমার সকল বন্ধুরা যেন সুস্থ থাকে। তো বন্ধুরা, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা একটু পারলে লাইক কমেন্টস করবেন, ঠিক আছে বন্ধুরা। আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। টাটা।